নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে গাঠি কচুর দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে আপনারা রেসিপিটা বানিয়ে খেতে পারেন। রেসিপিটি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, মাছ মাংস ফেলে কিন্তু সবাই এই রেসিপিটা দিয়ে ভাত খাবে। এতটাই দারুণ টেস্টি খেতে হয়, কথা দিতে পারি বন্ধুরা। একবার বানালে আপনিও কিন্তু বারবার এই রেসিপিটাই বানাতে চাইবেন। তো কীভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো গাঠি কচু নিয়েছি। কচুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর একটা করে টুকরো করতে হবে, কারণ কচুগুলো সেদ্ধ হতে যাতে খুব বেশি সময় না লাগে, তার জন্য একটা করে টুকরো আমি করেছি। এবার গাঠি কচুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে, এতে করে গাঠি কচুর যে লালা সমস্যাটা থাকে, ধোয়ার সময় বারবার ধুলেও কিন্তু লালাটা কাটে না। এই নুনটা দেওয়ার ফলে সেই লালা ভাবটা কিন্তু খুব সহজেই কেটে যাবে, আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু কচুটা পরিষ্কার হয়ে যাবে। কচুগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কচুর গায়ে যে জলটা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সেটা ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। যতটা সম্ভব জল ঝাড়িয়ে নেওয়ার পরে কচুর সাথে কিছু জিনিস আমি অ্যাড করব। কচুটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করব। তো প্রথমে দেখুন নুন আর হলুদ আমি দিয়েছি প্রয়োজন মতো, সেটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে। নুন হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বেসন। তো 4টে জিনিস আমি দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর বেসন। এই 4টে জিনিস দিয়ে এই যে কচুগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে। যতটা ভালোভাবে ম্যারিনেট করা যাবে ততটাই কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কচুর মধ্যে প্রবেশ করবে। এবং শুধু ম্যারিনেট করলেই হবে না, এটাকে কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য মিনিমাম রেস্টে রেখে দিতে হবে। গাঠি কচুর সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 15 মিনিট পরে। তো বন্ধুরা দেখুন, মশলাটা কচুর সাথে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে, আর কচুগুলোও কিন্তু খুব ভীষণ সফট হয়ে গিয়েছে। এইভাবে একবার হলেও কচু ম্যারিনেশন করে রেখে দিয়ে তারপরে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কচুর টেস্ট কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়। তো এবার আমি কচুগুলোকে ভেজে নেব, তার জন্য সরাসরি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও দেখুন গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে কচুগুলোকে দিয়ে দেব। কচুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন কচুগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়, যেহেতু মশলা লাগানো আছে তার জন্য কিন্তু দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কচুটাকে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কচুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন কিন্তু কচুগুলোকে নামিয়ে নিতে হবে। তো একটা আলাদা পাত্রে আমি কচুটাকে প্রথমে নামিয়ে নেব। এবার রান্নাটা করে নেওয়ার জন্য কড়াইতে আর 1 টেবিল স্পুন পরিমাণ তেল আমি দিয়েছি। তেলটা দেওয়ার পরে এখানে সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে আজকে রান্নাটা করতে হবে, এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তো জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব। জিরেটার কালার পরিবর্তন হয়ে গেলে এখানে আমি 2টো ছোটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আজকের ফোড়নে অবশ্যই একটু তেজপাতা দিয়ে দেবেন, তাতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তো ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, একদম কুচি কুচি করে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাকে একদম নরম করা পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে 1 টেবিল স্পুন পরিমাণ। তো 1 টেবিল স্পুন পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আদার যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য কিন্তু তেলের উপরে এইভাবে মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব, আর তার জন্য দেখুন এখানে একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনিয়া, কাঁচা গোটা ধনিয়া দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এই মশলাটাকে আমি শিলনোড়াতে ভীষণ সুন্দরভাবে একদম মিহি করে বেটে নেব। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও বেটে নিতে পারেন। মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। এদিকে কড়াইয়ের মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আদা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু চলে গিয়েছে, কাঁচা গন্ধটা। এবার এখানে দেখুন তেলও কিন্তু ভালোভাবে রিলিজ হয়ে গিয়েছে। সেই পর্যায়ে এসে এর মধ্যে আমি ভেজে রাখা গাঁটি কচুগুলোকে দিয়ে দিলাম। গাঁটি কচু দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে গাঁটি কচুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এই কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু ঝাল হয় না, এটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় এটা একদম কালারের জন্য ব্যবহার করা হচ্ছে। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু অসাধারণ আসে। তো বন্ধুরা, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নেব। তো গাঁটি কচুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং ফ্লেভারটা যাতে দারুণ আসে তার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। তো 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে এভাবে গাঁটি কচুর সাথে একটু কষিয়ে নিয়েছি। আর এতে করে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, টেস্টও কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা দেখুন, এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ধনে আর জিরে বাটাটাকে দিয়ে দেব। ধনে আর জিরে কিন্তু কাঁচা অবস্থাতেই বেটে নিয়েছিলাম, আশা করি আপনারা দেখেছেন। সেই কাঁচা যে ধনে আর জিরে বাটা সেটাকে কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে আরও একটু মিশিয়ে নেব, তার জন্য একটু সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিন্তু মশলাটার সাথে এই গাঁটি কচুটাকে কষাতে হবে। এই পর্যায়ে এসে এর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা কম মনে হচ্ছে, তো তার জন্য নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কচুটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দারুণ একটা ফ্লেভার কিন্তু ছাড়বে এই সময়। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল এখানে দিতে হবে। মিডিয়াম সাইজের একটা বাটির 1 বাটি জল আমি দিয়েছি। জলটা দেওয়ার পরেই খুব সুন্দরভাবে এই কচুটাকে কুক করতে হবে। ঢাকনা চাপা দিয়ে আমি কুকটা করব। আর এদিকে দেখুন একটা গোটা মশলার প্যাকেট আমি নিয়েছি। ছোট্ট যে গোটা মশলার প্যাকেটটা হয় তাতে দারচিনি, এলাচ এবং লবঙ্গ থাকে, সেই মশলাটা এখানে নিয়েছি। এই গোটা মশলাটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব। আজকে কিন্তু আমরা গুঁড়ো গরম মশলা ব্যবহার করব না, এই গোটা গরম মশলাটাকে বেটে নিয়ে আমরা ব্যবহার করব। এতে করে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো একবার হলে এরকমভাবে গোটা গরম মশলা বেটে নিয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো মাঝখানে আমি একবার একটু ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু ঝোলটা বেশ অনেকটা রয়েছে, এটাকে সম্পূর্ণরূপে টানাতে হবে। আর কচুটাকেও ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে গরম মশলাটা আমি বেটে নিয়েছি, বাটা গরম মশলাটাকে দিয়ে দিতে হবে। তার আগে কিন্তু বলে রাখি, নামানোর ঠিক আগের মুহূর্তে আপনারা এই বাটা গরম মশলাটা দেবেন, তাতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণভাবে স্টে হবে। খাওয়ার সময় কিন্তু দারুণ একটা ফ্লেভার কিন্তু পাবেন। গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেব। তো বন্ধুরা দেখুন, কনসিস্টেন্সিটা বা গ্রেভিটা একদম পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। ঠিক এরকম যখন আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আজকের রেসিপিটা আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে, তবে আপনারা ভাত, রুটি, লুচি বা পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন।
কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর এরকমই সাধারণ ঘরোয়া রান্নাবান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।